চিকিৎসা উদাসীন আরজিকর হাসপাতাল, কোন্নগরের যুবকের মৃত্যু। দুর্ঘটনায় গুরুতর জখমকে শুক্রবার সকাল থেকে 3 ঘন্টা চিকিৎসা ছাড়াই ফেলে রাখার অভিযোগ উঠছে হাসপাতালের বিরুদ্ধে। চিকিৎসকদের কর্মবিরতির কারণেই ভর্তি নেওয়া গেল না মরণাপন্ন যুবককে? প্রশ্ন উঠতে শুরু করেছে এরই মধ্যে। জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে ঝাঁঝালো বার্তা দিয়েছেন। কর্তব্যে অবহেলার জেরে মৃত্যু হত্যার সমান। শনিবার মৃত যুবকের বাড়িতে হাজির তৃণমূল নেতারা। এক নারকীয় হত্যালীলার প্রতিবাদ করছেন ভাবিকালের পূর্ণ চিকিৎসকরা। সেই আন্দোলনের তরিকা কি এতটা অসংবেদনশীল হতে পারে যা ডেকে আনছে আরও মৃত্যু? চিকিৎসার জন্য যাদের দিকে পরম ভরসায় তাকিয়ে থাকে নিরীহ জনসাধারণ, তারা পরিষেবা বন্ধ রেখে কার বিরুদ্ধে কিসের প্রতিবাদ করছেন? শুক্রবারের ঘটনায় এইসব প্রশ্ন প্রাসঙ্গিকতা পাচ্ছে রাজ্যবাসীর মনে রাখা জরুরি, দেশের শীর্ষ আদালত আরজিকর হাসপাতাল কাণ্ডের মামলায় প্রথম শুনানিতেই জুনিয়র চিকিৎসকদের প্রতি কর্মবিরতি প্রত্যাহারের আবেদন করেছিল। কাজ হয়নি তাতে। বহির্বিভাগ বন্ধ রেখে হাসপাতালের জরুরি বিভাগ চালু রাখলেই যে বিপুল সংখ্যক রোগীর চাপ সিনিয়র ডাক্তারদের দিয়ে সামলানো সম্ভব নয়, তা কি বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে আন্দোলনকারী প্রতিশ্রুতিমান ডাক্তারবাবুদের? পথ দুর্ঘটনায় 2 পা থেঁতলে যাওয়া রক্তাক্ত যুবকের আশু চিকিৎসা যে অভয়া ক্লিনিকের কাজ নয়, তাও কি বোধগম্য হচ্ছে না কর্মবিরতিনিষ্ঠ প্রতিবাদীদের? সবশেষে একটাই প্রশ্ন, ডাক্তারির শপথ বাক্য ঠিকঠাক বুঝেছেন তো অ্যাপ্রন সম্মানিত স্টেথোকণ্ঠী সুশোভিত স্বাস্থ্যসেবকরা? হাই নিউজ নেটওয়ার্ক।